একটা ক্যামিও, আমার মনে হয় একাধিক ক্যামিও আছে। তো সেই ক্যামিও গুলো এক একটা যখন পর্দায় আসবে তখন দেখে আপনারা আসলে অভিভূত হয়ে যাবেন। আর তাণ্ডব তো আলহামদুলিল্লাহ কাজ কাজ শেষ, এবং তাণ্ডবের একদম গুছানো কমপ্লিট কমপ্লিট বলা চলে। তো তাণ্ডব নিয়ে হচ্ছে যারা ফুটেজ টুটেজ ওদিক থেকে লিক টিক হয়েছে এটা নিয়ে খুব চিন্তায় ছিলেন, তাদের বলি তাণ্ডব নিয়ে আসলে চাপ নেওয়ার কিছু নেই। তাণ্ডব অলরেডি ক্যামেরা, মানে তাণ্ডবের কাজ শেষ আর কি, ঠিক আছে। তো আরেকটা ব্যাপার বলতে চাই, সেটা হচ্ছে রাফি ভাইয়ের গল্পগুলা কেমন হয়। আমি আমি আসলে আমি তো জানি না আসলে গল্পটা কেমন, বাট রাফি ভাই কিন্তু সমসাময়িক গল্প নিয়ে কাজ করে। মানে উনি মানে একদম নতুন নতুন, এই জন্য ওনার কন্টেন্ট গুলা, মানে ওনার সিনেমাগুলা কেন জনপ্রিয়তা পায়, উনি সমসাময়িক গল্প নিয়েই করে। এবং এই সিনেমা যে কি পরিমাণ চমক উনি রাখছে, মানে এই চমকগুলো তো উনিই করে। কারণ সাকিব ভাইয়ের ব্যাপারটা আপনারা জানেন, বা হচ্ছে সাবিলা নূরের ব্যাপারটা জানেন, জয়া হোসেনের ব্যাপারটা জানেন, আর অনেক 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 মানে মজার মজার টুইস্ট আছে রাফি ভাইয়ের এই সিনেমায়। তো আর রায়হান রাফি তো একজন পরীক্ষিত ডিরেক্টর, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। রায়হান রাফি মানে স্বীকৃত পরীক্ষিত ডিরেক্টর। আর যারা হচ্ছে তুলনা করেন এর সাথে, আমি বলি তুলনায় যে না, কারণ কি এখনকার যে জেনারেশন এরা কিন্তু খুব এডুকেটেড, এবং এরা গ্যাঞ্জাম পছন্দ করে না। আগে যেমন ঝগড়াঝাটি হইতো না গ্রামে গ্রামে, এই গ্রামের লোকজন ওই গ্রামে যে ঝগড়া করতো, এখনকার ছেলেপেলেরা কিন্তু খুব ভদ্র, এরা নিজেরা নিজেরা মিলা যায়, নিজেরা নিজেরা কাজ করে। দেখবেন রায়হান রাফি বা আমাদের হৃদয় ভাই বা আরো একজন ডিরেক্টর সিনেমা এবার ঈদে রিলিজ হবে, সঞ্জয় সমদ্দার, বা হচ্ছে আমাদের জঙ্গলি যে ডিরেক্টর হচ্ছে আমাদের এমরাহিম ভাই, ওনারা হাইলি এডুকেটেড, এবং ওনারা একজন একজনকে প্রচন্ড রকমের রেসপেক্ট করে। তো সেই হিসেবে বলতে পারি যে আসলে তাণ্ডব কেমন হবে, তাণ্ডবের গল্প সম্বন্ধে আসলে কোনোই ধারণা নেই। তবে আমার কাছে কেন জানি মনে হয় রাফি ভাইয়ের ভিতরে অ্যাটলি কুমারের একটা ছাপ আছে, অ্যাটলি কুমারের একটা ছাপ আছে। উনি 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 চেহারাও একই একদম, দুইজনে ব্ল্যাক, দুইজনে খুব মেধাবী, মানে ওনাদের মেধার গুণ আছে, অনেক অনেক মেধাবী দুইজনই। তো দেখা গেছে যে অ্যাটলি কুমারের ছাপটা আছে কেন, আপনারা যদি ধরতে পারেন ধরবেন। আরেকটা জিনিস, রাফি ভাই সবসময় কিন্তু সমসাময়িক গল্প নিয়ে কাজ করতে পছন্দ করে, আবারও বলি। তো সেই হিসেবে ওনার প্রত্যেকটা সিনেমা দেখবেন সময়ের আলোচিত গল্প নিয়ে কাজ করে। এখন তাণ্ডব আসলে কি টাইপের তাণ্ডব, এটা একমাত্র রায়হান রাফি জানে। এবং বিজিএম বলেন, কালার বলেন, এটা ওইটা বলেন, আমি তো ভাই আমার ক্যারিয়ারে খুব কম টিজার দেখছি, এত ভাল লাগছে আমার, খুব কম টিজার দেখছি যে এত ভাল লাগে। মানে আমি কোন ইংলিশ মুভির মানে কয়েকশো কোটি টাকা বাজেটের যে টিজার গুলো আসে, ওই টিজারের মতো লাগলো আমার কাছে, মানে ইংলিশ মুভির মতো লাগলো টিজার গুলা। এবং এখানে সাকিব ভাইকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, এবং বিজিএম কালার সাউন্ড টাউন্ড মিলে জাস্ট মানে মাইন্ড ব্লোয়িং। আর হচ্ছে গানের ব্যাপার তো আমি একটা কন্টেন্টে বলছি, গান শ্রুতি মধুর গান হবে, কারণ ওনার প্রতিটা গান কিন্তু খুব মিষ্টি হয়, খুব মিষ্টি হয়। আর ক্যামিও তো আছে এই সিনেমা, আমার মনে হয় সবাই বলতেছে না এক ক্যামিও, আমার মনে হয় একাধিক ক্যামিও আছে। তো সেই ক্যামিও গুলো এক একটা যখন পর্দায় আসবে তখন দেখে আপনারা আসলে অভিভূত হয়ে যাবেন। আর ট্রেলার টেলার কি গান টান কবে আসবে, এটা সত্যি কথা। রায়হান রাফির কাজগুলা হয়তো আমরা যারা অনুমান নির্ভর বলি, কিন্তু উনার কাজগুলো তো আসলে উনি ছাড়া আর কেউ জানে না, প্রোডাকশন হাউস ছাড়া আর কেউ জানে না। সেই হিসেবে ধরেই নিতে পারি যে হচ্ছে প্রোডাকশন হাউস জানাবে যে আসলে কখন কি আসবে না আসবে। তো ফাইনালি এটুকু বলতে পারি, আলহামদুলিল্লাহ একটা এমন একটা সিনেমা আসতেছে, এমন একটা সিনেমা আসতেছে আপনাদের সামনে, যেটা নিয়ে হচ্ছে আপনারা বলতে পারবেন যে ইয়েস এটা বাংলাদেশের সিনেমা। এবং কি বলে মানে এটা এটা নিয়ে আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় আমরা ফাইট দিতে পারবো তাণ্ডব নিয়ে। তো আমার জন্য ভালো থাকবেন। আর আমার ভিউটা, আমি এত সুন্দর লোকেশনে আমি ভিউটা না দেখে মানে পারতেছি না, প্রচুর সুন্দর একটা ভিউ। ওকে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।